আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নোত্তর তাওহীদের আজকের ধারাবাহিকতায় 32 নম্বর প্রশ্ন। আজকের প্রথম প্রশ্নটি হলো, প্রত্যেক জাতির মধ্যেই কি রাসূল মনোনীত করা হয়েছে এবং কেন? প্রশ্নটির উত্তর হলো, আল্লাহ নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক জাতির মধ্যে নির্দিষ্ট রাসূল মনোনীত করে দিয়েছেন। তারা উম্মতের লোকদেরকে একক আল্লাহর ইবাদত করার আদেশ দিয়েছেন এবং তাগুত সমূহের ইবাদত উপাসনা করতে বারণ করেছেন। আর এই রিসালাতের বাণীর সতর্ককারীগণ তাদের কৌমের বা সম্প্রদায়ের কাছে পৌঁছে দিয়েছেন সতর্কতার বাণী। এই সতর্ককারীগণ তাদের সম্প্রদায়ের জন্য সত্যের সাক্ষী হয়ে অভিযোগ অপবাদের কোনো সুযোগ রেখে যাননি। এ প্রসঙ্গে মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সূরা আন-নাহল আয়াত নং 36। অবশ্যই আমি প্রত্যেক জাতির মধ্যে একজন করে রাসূল প্রেরণ করেছি, এই জন্য যে তোমরা আল্লাহর ইবাদত বন্দিগি করবে এবং তাগুত সমূহ হতে নিরাপদ অর্থাৎ দূরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে আরো বলেন, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। সূরা আল ফাতির আয়াত নং 24। এতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কোনো জাতি বা সম্প্রদায় নেই যাদের মধ্যে কোনো সতর্ককারী প্রেরণ করা হয়নি। প্রত্যেক জাতির মধ্যে একজন করে সতর্ককারী পাঠানো হয়েছে, প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর এই সতর্ককারীগণ আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করতেন এবং আল্লাহর সাথে কাউকে শরীক করতে নিষেধ করতেন। তারপরের প্রশ্নটি হলো, তাগুতের পরিচয় কি? তাগুতের পরিচয় কি? তাগুতের পরিচয় হলো, তাগুত হলো বান্দার সীমালঙ্ঘনমূলক পাপাচার কার্যকলাপ, যার ফলে আল্লাহর সাথে বা তিনি ব্যতীত অন্যদের ইবাদত আনুগত্য ও অনুসরণ ঘটে থাকে। তারপরের প্রশ্নটি হলো, তাগুত কয়টি ও কি কি? তাগুতের সংখ্যা অনেক, তবে এর মধ্যে প্রধানতম 5টি হলো: 1. আল্লাহর লানতপ্রাপ্ত ইবলিস। 2. আল্লাহর সাথে অথবা আল্লাহ ব্যতীত অন্য যাদের ইবাদত উপাসনা ও পারস্পরিক সন্তুষ্টির সাথে হয়ে থাকে। 3. যে ব্যক্তি নিজের পূজা উপাসনার আহ্বান জানাবে। 4. আর যে সীমা লঙ্ঘন করে যথা উপযুক্ত সম্মান মর্যাদার অধিক শ্রেষ্ঠত্বের দাবি করবে, যেমন ফেরাউন বা তার মতো অন্য কেউ। 4. যে ব্যক্তি গায়েব জানার দাবি করবে সেও তাগুত, যেমন জ্যোতিষ, গণক, জাদুকর এবং অদৃশ্য লোক সম্পর্কে জানার দাবিদার ইত্যাদি। 5 নম্বর, আল্লাহর নাজিলকৃত সুস্পষ্ট বিধান ব্যতীত যারা অন্য বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ। সূরা আল মায়েদা আয়াত নং 44। এতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী
শাসন কার্য পরিচালনা করে না তারাই কাফের। আল্লাহ আরো বলেন, ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون। সূরা আল মাইদা 1:45। এতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী শাসন কার্য পরিচালনা করে না তারা জালেম অর্থাৎ সীমা লঙ্ঘনকারী। তাছাড়াও সূরা আল মাইদার 47 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেন, ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون। যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী শাসন কার্য পরিচালনা করে না তারা ফাসিক। মহান আল্লাহ সূরা আল মাইদার 50 নং আয়াতে আরো ইরশাদ করেন, আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন। তবে কি তারা জাহিলি যুগের বিধিবিধান অর্থাৎ শাসন ব্যবস্থা কামনা করে? আল্লাহ অপেক্ষা বিশ্বাসীদের জন্য সর্বোত্তম বিধানদাতাকে তাগুতি খোদাদ্রোহী রাষ্ট্র পরিচালক বা শাসকের বৈশিষ্ট্য হলো সে বিশ্বাস করে যে আল্লাহর বিধান ব্যতীত অন্য বিধান হালাল বা বৈধ, অথবা আল্লাহর বিধান ব্যতীত অন্যের বিধানকে উত্তম বলে বিশ্বাস করে, নাউযুবিল্লাহ। অথবা উভয় বিধানকে সমপর্যায়ে, উভয় বিধানই শাসন কার্যের সম উপযোগী বা আল্লাহর নাজিলকৃত শাসন প্রণালী বর্তমান কালের অনুপযোগী মনে করে, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন।